রোগ ব্যাধি চুলকানি খাউজানি দাউদ সেলেম একজিমা এখনো পাঁচ বাইর হচ্ছে। কে বললা পাশার কাপড় উড়িছি কোনেতে বসি তাই দেহ দূর হয়ে যা আমার শরীর থেকে। রোগ ব্যাধি চুলকানি খাউজানি দাউদ সেলেম একজিমা বউ চলে যা দামান মরে যাওয়া সতীনের গরোয়া শান্তি পেটের মধ্যে আম পরা কাঁঠাল পরা আষাঢ় মাসে ডাক পরা টিকটক রিলস ভাইরাল না হওয়া সকল সমস্যার সমাধান আমি এখন মুলা বাবা। ওই রে পিসি ডাকই, এই কনে গেলি? বাবা এখনো পেটের সমস্যা ঠিক হয়নি। চেম্বার খোলা হয়েছে, চেম্বারে রুগীর অনেক চাপ, আর তুমি ওইদিকে খাই বেড়াচ্ছ ঠাপ। এখনো পাঁচ বাইর হচ্ছে, আর এজন্যই বাগানে আইছিলাম। এই যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই থাক, আজকের মতো ওইটুকুই থাক। চেম্বারে মেডিসিন নিয়ে আয়। বাবা এই নেন মেডিসিন। আপনি যে বাল করলেন চেম্বারে রোগীর চাপ, আমি তো দেখছি না রোগীর বাপ। এই, রুগী আসি নেই, আসবে নেই, তুই যা পিছনে ভক্তবৃন্দের মতো দাঁড়িয়ে পড়। এই এই আমার ভুরালে বসিস না, বসিস না। দাঁড়াও কে বললা পাশার কাপড় উড়িছি কোনেতে বসি তাই দেহ এই বাবা ঠাবাতে আমার জীবনই শেষ। আজকে কলা বাবা, কালকে ডিজে বাবা, পরশু দিনকে ল্যাংটা বাবা, এদিকে টাকা পয়সাও শেষ। চিন্তায় পড়লে লুঙ্গি উঠে দিচ্ছে মাথায়। এত হারবাল খেলাম তাও কাজ হচ্ছে না, এদিকে শীতকালও চলে যাচ্ছে। প্রয়োজনে শহীদ হয়ে যাব, যা আছে কপালে একটা আইরোরিক্স নেব, একেবারে মূল্য বাবার যে ধরবো। বাবা বাবা মূল্য বাবা, আপনি আমার বাঁচান। এই শীতে আমি একটা বিয়ে করতে চাই, আমি আর থাকতে পারলাম না, কেউ আমার বিয়ে করে না। শান্ত হ বৎস, খুলে বল তোর সমস্যা। এতক্ষণ কি বাল করলাম আপনারে? কি কর বাবা, এতক্ষণ ধরে ছিল না। এই বাল বাল করিস নে, চামচার মতো থাক। বাবা এত নাটক বাদ দেন, আগে আমার সমস্যাগুলো মন দিয়ে শোনেন। বল বৎস বল, তোর কি সমস্যা খুলে বল এই বাবাকে। কোন বাবা? বাবা কে? ওরে হতচ্ছাড়া হার হাওয়াইতে, আমাকে আমাকে এই বাবাকে বুঝিয়ে বল। সে নাই বুঝলাম, আপনি এক বিরাট কবিরাজ, এই বাগানের ভিতরে তরকারির দোকান দেন কে? বাবার মূল্য বাজারে যে দোকান দেন ভালো দাম পাবেন। বাবা আমার সমস্যা তো অনেক, কোনটার কথা আগে কব? সমস্যা তো অনেক, সমাধান তো একটাই রে ভুলা, সকল রোগের সমাধান হচ্ছে এই মূলা। বাবা প্রথম সমস্যা হওয়া বিয়ে ভেঙে যায়, আর যদি হয় তার টেকে না। তোর সমস্যা তো মেলা, তুই 3-13-450 টাকা ফেলা। সাদগা মনে করিস নে, এটা রুগী দেখার ফি। বাবা আপনি তো আমার চিকিৎসাই দিলেন না, তা টাকা কেমনে দেব? তোর চিকিৎসা মনে কর হয়ে গেছে, এই নে মূলা, তুই প্রতিদিন 2 বেলা নিয়ম করে
সকালবেলা ঘুম থেকে উঠার আগে এবং রাতে ঘুমাতে যাওয়ার পর এই মূলা দিয়ে জুস এবং শরবত বানিয়ে খালি পেটে পান করবি, তাহলে তোর রোগের সমাধান হয়ে যাবে। এই রে, পেটের ভিতর আবার মোচড় মারি। বাবা, আমার তো সে নিয়ম মনে নেই, আবার যদি একটু কইতেন। এই রে, কি বাল কইছিলাম তা তো মনেও নেই। এই শোন, শোন বৎস, আমি তোকে যে মূলা প্রদান করিব তাহার সহিত নিম পাতা, বেলপাতা, তেজপাতা, ভাটি পাতা, তামুক পাতা, আরো সাথে লতা পাতা, খাঁটি মধু, সাথে চিনি ভাজাও থাকবে, এইগুলো মিশাইয়া একটা দ্রবণ তৈরি করবি এবং সেই দ্রবণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার 1 ঘন্টা আগে পান করবি এবং রাতে ঘুমাতে যাওয়ার পরে ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পরে খালি পেটে আবার সেবন করবি, তাহলে তোর শরীরের বিশেষ বিশেষ অঙ্গে শক্তি বাড়বে, তুই তখন বিয়ে করতে পারবি এবং তোর বউ থাকবে। হ্যাঁ বাবা, আপনার এত কিছু মিশানো গাছরা ওষুধ, আর এই ওষুধ খালি আমার পেটের সমস্যা ভালো হইবে না, না আমার পাত ভালো হইবে না? এই হতচ্ছাড়া, তুই না বললি তোর বউ থাকে না? হ্যাঁ বাবা, আমি ওই ঘন ঘন পাত মারি, এই জন্য বউ থাকে না। আর আপনি কি থেকে কি ভাবছেন, আমি এখনো স্ট্রং। হ্যাঁ, বাল পাকা বক্কার। এই বাপে চাল বাদ দে, বাদ দিয়ে এই নে বাবার মহা ওষুধ। এই যদি বাবা যে নিয়ম করলো সেই নিয়ম করে খাবি, আশা করি সেটা দেবে না। আর সেই বাবা 450 টাকা দে। ইয়ার কি ঠাবাচ্ছ, পুজোর বেলা খালি গিয়ে আসাই, তার দাম 450 টা, এই নাও 10 টা। এ নিয়ে গেলাম বাড়ি নিয়ে গরুরে খাওয়া মানে। আরে 40 টাকা কেজি কিনে নিয়ে আসে 2 মিলে 15টা দিল, 10টা 3টা লস। বাড়ি থেকে বউ বলছে তরকারি কিনে নিয়ে যাতে, তরকারির যে দাম, তাই বাজারের দিকে আর যাওয়া যাচ্ছে না। এই জায়গা মূল্য বেচতিছে। আপনার এই মূল্যের দাম কত? এই কে রে বাড়া তুই? এইটা কোন থেকে আনা জানিস? চাইনাতে আনা। আচ্ছা। আর তুই এটার মূল্য বলে অসম্মান করলি, তুই ধ্বংস হয়ে যাবি। দূর হয়ে যা আমার শরীর থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করিয়ে দেন।